আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আমরা সবাই ঘুরতে আসলাম কদমবাড়ির মেলা। তো এটা আমাদের টেকেরহাট থেকে 50 টাকা ভাড়া এক একজনের। তো সেই জায়গায় চলে আসলাম আমরা মেলা দেখার জন্য। তো এটা কিন্তু হিন্দুদের মেলা, তো স্বাভাবিক সব জায়গায় হিন্দুদের মেলাই হয়। তো যাই হোক, রুষা বললো আর বাড়ির সবাই যাওয়ার জন্য করলো যে মেলায় যাই চলো, তাই আমরা গেলাম। তো এই জায়গা কিন্তু এই কদমবাড়ির মেলা অনেক বড় মেলা হয়। তো মেলাটার নাম হলো গণেশ পাগলের মেলা। তো এই গণেশ পাগলের মেলায় দেখেন কত কিছু ওঠে এই জায়গা। তো এই জায়গা কিন্তু মেলার ভিতরে বেশি হিন্দুদেরটাই পাওয়া যায়, যেহেতু এটা হিন্দুদের এলাকা। তো হিন্দুদের মাল সামানায় বেশি পাওয়া যায়। তো যাই হোক, রুষার জন্য কিছু চুড়ি কিনলাম আর কিছু খেলাটা কিনলাম রুষার জন্য। তো আমরা ঘুরতে আসলাম। তো আমি শুনছি অনেক মানুষ বলে যে জায়গায় আসলে নাকি তার মনের মানে কোনো নিয়ত করে যদি করে, তো সে নিয়ত নাকি পূর্ণ হয়। তো তার জন্য চলে আসলাম যে মেলাটা ঘুরে দেখেও যাই আর বাস্তব কি যা বলে সেটাই কি সত্য হয় নাকি। তো এর জন্য আমরা চলে আসলাম। তো আমার ভাইয়ের মেয়ে, ওর আমার ভাইয়ের মেয়ে, ওর শরীর খুবই অসুস্থ। তো সহজে ওর মানে অ্যালার্জিতে সবসময় ভরা থাকে। তো এই জায়গায় নাকি নিয়ত করে এই পাগলের মেলায় নাকি আসলে নিয়ত করলে সেই শরীরের যদি কোনো রোগবালাই থাকে সেটা নাকি হয়ে যায়, মানে সেরে যায়। তো সেটা শুনে আমরা কিন্তু সবাই শুনে, আমি কখনো আসিনি, তো সবাই শুনে আসলাম। তো দেখেন আমাদের মতন কিন্তু অনেকে মুসলিমরা আসছে এই জায়গা, অনেকে মুসলমানের মেয়েরা আসছে এটা দেখার জন্য। তো অনেকে নাকি এই জায়গার নিয়ত আসলে নাকি মনের আশা পূর্ণ হয়। তো শোনা কথা আমি জানি না। তো দেখেন আমরা কিন্তু সে নিয়ত পূর্ণ করার জন্য কলা কিনছি। তো এই জায়গায় দুইটা ষাঁড় আছে বড় বড়। তো ষাঁড় দুইটাকে নাকি কলা কলা খাওয়াইতে হয়। তো যার মনের আশা পূর্ণ হয় তো সেই তার কলাই খায়, আর যার মনের আশা পূর্ণ হবে না তার কলা নাকি খায় না। তো এই আশ্রমে কিন্তু অনেক মানুষই আসে। তো দেখেন আমাদের মতন কিন্তু আরও অনেক মানুষ আসছে মুসলিমরা। তো দেখার জন্য আমরা সবাই মিলে আসলাম। তো এখন আসছি আমরা সেই ষাঁড়ের কাছে কলা খাওয়ানোর জন্য। তো যখনই আমি কলা দিচ্ছি, মানে আমি অনেক ভয় পাইছি। তোমার হাত থেকে কিন্তু কলাটা পড়ে গেছে, দেখেন আপনারা। তো কি করব, পরে আবার আমার যে পরের একটা কলা আমার স্বাস্থ্যের হাত দিয়ে তারপর আমি খাওয়াইছি। তো আমারও অনেক ভয় করছিল ষাঁড়টাকে দেখে। তো যাই হোক, আমার চাচাতো ভাই আর আমি দুজনে মিলে একটা কলা খাওয়াইলাম। তো আমি কিছু বুঝতে পারলাম না, কারণ যদি কেউ মনের আশা পূর্ণ হয় তাই নাকি কলা খায়, আর যার মনের আশা পূর্ণ না হবে তার কলা নাকি খাবে না। তো যে যে নিয়ত করে সেই নিয়ত নাকি পূর্ণ হয়। তো আমি তো দেখলাম যে যত মানুষই নিল সবার কলাই খাইলো। এখন ওটা আল্লাহ পাক জানে। তো যাই হোক, আমরা ওই আশ্রমটা এত বড়ই যে আমাদের ঘুরতে অনেক সময় লেগে গেছে। আশ্রমটা কিন্তু পুরো 300 বিঘে নিয়ে। তো এই জায়গা কিন্তু কেউ স্থায়ীও না, এই গণেশ পাগলের জায়গা। তো গণেশ পাগল মারা যাওয়ার পরে এই জায়গা যার যার স্থানীয় ঘরবাড়ি করে থাকতেছে। তো যার জন্য বললাম যে আমার সেই ভাই বিটি আর অনেক সমস্যা ছিল, তাই ও চলে আসছে। তাই জায়গা নাকি আগরবাতি মোমবাতি ধরাইলে মনের আশা পূর্ণ হয় বা রোগবালাই ভালো হয়ে যায়। তো এর জন্য কিন্তু আমরা এই চলে আসলাম। মানে আমি তো আগরবাতি ও দিচ্ছে, মানে আমি দিইনি, ও আগরবাতি মোমবাতি সে জায়গা দিচ্ছে। তো আমাদের মতন দেখেন অনেক মানুষ আসছে। তো এরিয়াটা কিন্তু অনেক বড়, দেখার মতো তো কিছু দেখারও কিছু জিনিস ছিল। তো হাতের কারুকাজগুলো যে এত সুন্দর দেখেন। তো কৃষ্ণ বাছুর ধরে রাখছে আর করতেছে, গাই দোয়াইতেছে। তো এটা কি কৃষ্ণর সখী মনে হয়। যাই হোক, ওটা আমার অত কিছুই নাই, মানে ওটা কিছু লেখা ছিল না। তো দেখলাম যে কৃষ্ণ, যেহেতু সবাই চেনে কৃষ্ণকে, তো আমি তো চিনি কৃষ্ণকে। তো দেখেন, তো রুষা কিন্তু দেখে অনেক খুশি হয়েছে। তো এদিক থেকে, যাই হোক, এদিক থেকে আমরা চলে গেলাম এটা দেখে। তো এদিকে চলে গেলাম। তারপরে এই জায়গা প্রতি মঙ্গলবার মনে করেন যে অনেক বড় ডেক নামে হাজার হাজার মানুষ এই জায়গায় খাওয়া দাওয়া করে। তো আমরা কিন্তু সেই ভিড়ের সময় আসিনি,
আমরা কিন্তু ভিড়ের অনেক পরে আসছি, কারণ সকাল থেকে 12টা 1টা পর্যন্ত মানে প্রচুর ভিড় থাকে, তো তখন আমরা আসিনি, আমরা একটু বিকাল টাইমে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।